বাংলাদেশে এত পরিমাণে গুজব ছড়ানো হচ্ছে যা বলার বাইরে। এই যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন, আপনার আমার সকলের পরিচিত রিয়াসিদ আজিম বলেন, ফাহিম বলেন, তারপরে দেব চৌধুরী বলেন, এখন যেহেতু মুসলিম হয়েছেন, এই যে তারা একের পর এক, আমাদের নোমান ভাই তো আছে, তার তো কোনো শেষ নাই। আমিনুল ইসলাম বুলবুল বাংলাদেশ থেকে নাকি গতকালকে রাত্রে সিঙ্গেল টিকিট কেটে তিনি অস্ট্রেলিয়াতে চলে গেছেন, আর আসবেন, এরকম হ্যাংট্যাং ভিডিও দেখছেন। সারাদিন ধরে এগুলো চলছে, আমি কোনো ভিডিও দিই না। কিন্তু গতকালকে সকালে প্রায় আনুমানিক 9:30টার দিকে যেই ভিডিওটি দেখলাম আমরা, যেটা প্রচার করছে বিসিবির পক্ষ থেকে, আমিনুল ইসলাম বুলবুল বাংলাদেশে আছেন এবং তিনি বাংলাদেশের যে আম্পায়ার আছেন, যাদেরকে কোচিং করাচ্ছেন, সেখানে তিনি স্বয়ং উপস্থিত আছেন। ভিডিও এবং পিকচারগুলো দেখতে পাচ্ছেন স্ক্রিনে, সেটাতে গিয়েছি। এই যে রিয়াসিদ আজিম এবং অন্যান্য যারা এই গুজবগুলো ছড়িয়েছেন, এবং কিছু সংবাদ মাধ্যম, বসুন্ধরার যেই সংবাদ মাধ্যম ডেইলি সান, সর্বপ্রথম তারাই গুজবটা ছড়িয়েছেন। তো দেখেন, আমিনুল ইসলাম বুলবুল বাংলাদেশ আছে, অর্থাৎ কিছু মানুষ চাচ্ছে যে আমিনুল ইসলাম বুলবুলকে কালারিং করে, কলঙ্কিত করে দেশ থেকে বিদায় করার জন্য। যেহেতু আমিনুল ইসলাম বুলবুল যে ফাইট করছে আইসিসির সাথে, যেটা আপনারা ইতিমধ্যে গণমাধ্যমে জেনে গেছেন, যে মিটিংয়েও কিন্তু অনেক চেঁচাচেঁতি করছে, কেন বাংলাদেশকে অন্য ভেন্যু দেবে না। সেই বিষয়ে আবার আপনাদের সাথে পরবর্তীতে আলোচনা করব। এরপরে আসেন, বাংলাদেশে আরও একটু গুজব ছড়িয়ে দিয়েছে। আইসিসি ইলেকট্রনিয়ানের বাংলাদেশের একমাত্র আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে সৈকত ভাই, তিনি নাকি বাংলাদেশকে আইসিসি যে বিশ্বকাপ থেকে তাদেরকে বাদ দিয়ে স্কটল্যান্ডকে তারা নিয়েছে, এর পর থেকে সেই বাংলাদেশকে বাদ দেওয়ার ফলে আইসিসি টি-20 ওয়ার্ল্ড কাপের আম্পায়ার হিসাবে দায়িত্ব পাওয়া বাংলাদেশের সৈকত ভাই, তিনি নাকি স্বচ্ছায় সেখান থেকে চলে আসছেন, তিনি আম্পায়ার করবেন। এই যে গুজব, সেটাও সম্পূর্ণ মিথ্যা এবং বানোয়াট। কোথায় বাস করি আমরা দেখেন, এই যে কিছু যাদের পিকচারগুলো দেখেন স্ক্রিনে, এরা এক ভিডিও তৈরি করে। এই যে নোমান ভাইয়ের কথা চিন্তা করে, তিনি আজকে কয়দিন যাবত এই যে ভিডিও বানাইতেছে যে বাংলাদেশের খেলা নাই, আমরা ইন্ডিয়া গিয়ে খেলতাম, কি সমস্যা হইতো, সে হ্যাং ট্যাং দুনিয়ার কথাবার্তা। বাংলাদেশের আর 1 বছরও কোনো ম্যাচ নেই। তাহলে এপ্রিল মাসে বিশ্বকাপ শেষ হওয়ার পরে বাংলাদেশে নিউজিল্যান্ড আসতেছে, অস্ট্রেলিয়া আসতেছে, তারপরে ওয়েস্ট ইন্ডিজ আসবে, বাংলাদেশে পাকিস্তান আসতেছে, টেস্ট ম্যাচ, ওয়ানডে ম্যাচ, টি-20 ম্যাচ খেলবে। দেখছেন, এতগুলো ম্যাচ থাকার পরও তারা বলে যে বাংলাদেশে কোনো ম্যাচ নেই। কি বলবো ভাই, তারা অনেক সিনিয়র, কি বলবো তাদের বিষয় বলেন। তো এগুলো সারাদিন পরে দেখলাম, আমি ভিডিও দিই না, একেবারেই এই পুরো দিনের যে নাটকটা আছে, সেই নাটকটা রাত্রেও দেখি কত নাটক হয়, তারপরে সর্বশেষে পরের দিন ভিডিওটা দিব আপনাদেরকে। সেই হিসাবে ভিডিওটা একবারে সর্বশেষে করা। একটু দুঃখের সংবাদ জানিয়ে দিই আপনাদেরকে, বাংলাদেশ অনূর্ধ্ব-19 দল গতকালকের ম্যাচে ইংল্যান্ডের কাছে হেরে বিশ্বকাপের যে স্বপ্ন ছিল সেমিফাইনাল খেলা এবং ফাইনাল খেলা, সেই স্বপ্ন একেবারেই শেষ। বাংলাদেশ অনূর্ধ্ব-19 দলের সামনে আরেকটি ম্যাচ আছে জিম্বাবুয়ের সাথে। সেই ম্যাচ যদি জয় পায়, তারপরও কোনো ধরনের সমীকরণ নাই। যত সমীকরণ গত ভিডিওতে আপনাদেরকে বলেছিলাম, সেমিফাইনালে ওঠার জন্য 2টি ম্যাচের জয় প্রয়োজন। একটি ম্যাচ ইংল্যান্ডের সাথে হেরে গিয়েছে, আরেকটি ম্যাচ জিম্বাবুয়ের সাথে, সেটা জিতলেও কোনো লাভ হবে না, বাংলাদেশ বিদায়। খেলাধুলার সকল আপডেট পেতে চোখ রাখুন এসপ্লে।